আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়া সবারই জন্য করি। একটি সুখবর হলো, যেনারা মুদাব্বিরি কাজ করতে চান বা জিন এবং জাদুর বিষয়ে তদবিরের কাজ করতে চান বা মানুষের খেদমতের উদ্দেশ্য এই লাইনে কাজ করতে চান, তেনাদের জন্য আমাদের কাছে একটি খুবই চমৎকার পিডিএফ রয়েছে। যে পিডিএফটি আমি মনে করি যে পিডিএফটিকে কেউ মোতালা করে যদি এই লাইনে কাজ করে তো সে যোগ্য একজন মুদাব্বির বা তদবির কারক হয়ে যাবে। যাতে জিন এবং জাদুর বিষয়ে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে, খুবই চমৎকার বিষয়। এবং জিন এবং জাদুর আক্রান্ত রোগীদেরকে পরীক্ষা করার জন্য সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এবং জিনকে বশ করার বিষয়, জিনের দ্বারাই সমস্ত কাজ করার বিষয়ে সব আমল ওতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টির সূচিপত্র আপনাদেরকে দেখানো হচ্ছে, এখানে দেখে নিতে পারেন। যারা খালিস আল্লাহর জন্য কাজ করতে চান, মানুষকে প্রতারণা করবেন না, এমন যারা মন মানসিকতা নিয়ে আছেন, তেনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই পিডিএফটিকে আমরা পাঠিয়ে দেবো। তো যে বিষয় নিয়ে আজকের আপনাদের সামনে এসেছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো, যেনারা মাথার যন্ত্রণা বা মাথা ব্যথায় সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, ডাক্তার দেখিয়ে কোনো ফায়দা পাচ্ছেন না, অনেক মুদাব্বির দেখিয়েছেন, কোনো ফায়দা পাচ্ছেন না, তো এই যে ঝাড়ফুঁকটি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি, এটা আমার বহুবারই পরীক্ষিত এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যেখানে যেখানে এই ঝাড়ফুঁকটি করেছি সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। তো সেই ঝাড়ফুঁকটি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি। ভাবলাম যে এটাই শুধু আমার কাছে সীমাবদ্ধ না রেখে মানুষের খেদমতের জন্য মানুষের কাছেও পৌঁছানোর দরকার, যে কারণেই এই আমলটিকে শেয়ার করার জন্য এসেছি। আমলটি শুরু করার আগে কিছু কাজ করে নিতে হবে। কাজটি হলো, সর্বপ্রথম যিনি এই আমলটি করবেন, সর্বপ্রথম সেই রোগী যদি নিজেই কাজ করে খুবই ভালো, যদি না কাজ করতে চায়, যারা কোরআন শরীফ পড়তে পারে তেনারা যদি কাজ করেন, তো সর্বপ্রথম পাক পবিত্র হতে হবে। তারপরে ওযু করে নিতে হবে। ওযু করে নেওয়ার পরে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। তারপরে 3 বার ইস্তিগফার এবং 3 বার ইসমে আজম পাঠ করতে হবে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই ইসমে আজম 3 বার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে তারপরে খালিস অন্তরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, কোনো রোগের কোনো শিফা কোনো মানুষের কাছে নেই। আপনি যদি শিফা না দান করেন, আপনি যদি সুস্থতা না দান করেন, কখনো কোনো মানুষের দ্বারাই রোগকে সুস্থ করা সম্ভব নয়। হে আল্লাহ, আপনি সুস্থতার মালিক। এমন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে, কাঁদতে হবে। তারপরে আপনি আমল শুরু করবেন, ইনশাআল্লাহ আপনি আমলের ফায়দা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। তো সেই আমলটি এবার শুরু করছি আমরা। আমলটি হলো, সর্বপ্রথম এই যে কোরআনের আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে 3 বার পড়বেন। আমি একবার আয়াতটি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই আয়াতটিকে 3 বার পাঠ করার পরে তারপরে এই যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটিকেও 3 বার পাঠ করবেন। এই আয়াতটিকেও বলে দিচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। قل من رب السماوات والأرض قل لله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا। এই আয়াতটিকে তিনবার পাঠ করে তারপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এটা তিনবার পাঠ করবেন। পাঠ করে ওই রুগীর আপনি মাথায় ফুঁ দেবেন। ইনশাআল্লাহ আপনি যদি ইখলাসের সহিত এই আমলটি করেন, ঝাড়ফুঁকটি করেন, সঙ্গে সঙ্গে এর ফল আপনি দেখতে পাবেন। তো আমলটি হলো এই। তো শেষে এই কথাটি আর একবার বলতে চাই, যেনারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে কাজ করতে চান তেনাদেরকে, যদি তেনারা মানুষের খেদমতের জন্য কাজ করেন তো তেনাদেরকে ইজাজাতও দেওয়া হবে এবং সমস্ত বিষয়ে পরামর্শ যদি নিতে চাই এইসব বিষয়ে পরামর্শও দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো মানুষের কাছে প্রতারণা করা যাবে না, মানুষের কাছ থেকে টাকা লুটে নেওয়া যাবে না। মানুষের খেদমতের জন্য যদি কাজ করেন, এবার মানুষ যদি হাদিয়া দেয় সেটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হাদিয়া নেওয়া সুন্নাত। তো যারা এইসব কাজ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা পিডিএফ পাঠিয়ে দেব এবং তেনাদের সমস্ত রকম পরামর্শও দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকের এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।